ছিলে বাবা? একবার এদিকে শোন দেখি। কেন শুধু চিল্লাচিল্লি করো বলো তো মা? রান্নাঘর থেকে চিল্লানো ছাড়া আর কি কিছু পারো না? তুমি জানো না আমি শুয়ে আছি? কিছু বলার থাকলে ঘরে এসে বলে যাও, আমি উঠতে পারবো না। বলে কি এই ছেলে? আমি কি এখানে বসে বসে মাছি তাড়াচ্ছি, নাকি তুই যে গিলবি তারই জোগাড় করছি? টিকে গেলে তো পুড়ে খাক হবে, তখন খাবি কি শুনি? অত কথা আমি জানি না। তোমার বলার থাকলে তুমি নিজে এসে বলে যাও, আমি উঠতে পারবো না। তার উপর একটু আগে আমি পা ধুয়ে এসেছি, এখন হাঁটলে আমার পায়ে ধুলো লাগবে, আমি যেতে পারবো না। উফ, আরাম করে আর একটু শুয়ে থাকি। এ কেমন ছেলে হয়েছে আমার? এত বড় ছেলে, কোনো কাজের তো নামগন্ধ নেই, উল্টো আমাকে খাটিয়ে মারে। অথচ ওর বয়সী সব ছেলেরা মা বাবাকে খাওয়ায়, আর আমার ছেলে কোনো কাজ দূরে থাকুক, সব সময় শুধু ফুটানি করবে। এমন একটা ভাব যেন এক নবাবের ছেলে। এমন মুখ শুকনা করে ঘরে ফিরলে যে? কি হয়েছে তোমার? শোল মাছের মতো এমন মুখ করে আছো কেন? আছে কি আর সাধে গিন্নি? জামাই খবর পাঠিয়েছে পরশু তারা আসছে আমাদের বাড়ি বেড়াতে। সেই চিন্তাতেই তো আমার মুখ এমন শুকিয়ে গেছে। আর তুমি সেটা না বুঝে আমাকে কত কথা শোনাচ্ছ। কি বললে তুমি? মেয়ে আর জামাই আসবে, সে কথা শুনে তোমার মুখ শুকিয়ে গেছে? তুমি বাপ নাকি অন্য কিছু? ছি ছি ছি, তুমি এমন কথা বলতে পারলে? কতদিন পর আমার মেয়ে আর জামাই আসবে, কোথায় একটু খুশি হবে, আর তুমি কি না এসব বলছো? ও, আমি তো ভুলে গেছি, তোমার বাপ দাদারা তো সব কিপ্টের রাজা ছিল। তুমি তো এমন করবেই, না হলে কি আর বংশের পরিচয় থাকবে? শোনো গিন্নি, তুমি কিন্তু এবার খুব বেশি বেশি বলে ফেলছো। আমি কি একবারও বলেছি আমার মেয়ে আর জামাই আসবে বলে আমার মুখ শুকিয়ে গেছে? না শুনে না বুঝে তুমি এমন কথা বলো কি করে বলো তো? এখন আমার দোষ হয়ে গেল? তুমি বললে আর দোষ হয়ে গেল আমার? আরে বাবা, আমার পুরো কথাটা তুমি শুনবে তো নাকি? আজ সকালে আমাদের চাকরটা এসেছিল, বলে গেল সে আর নাকি কাজ করতে পারবে না। এর মধ্যে আবার খবর পেলাম মেয়ে আর মেয়ের জামাই আসবে। তা এতদিন পর আমার মেয়ে আর জামাই আসবে, তাদের জন্য আমি কত বাজার করব, কত কাজ থাকবে। আমি একা কি করে করব এসব? ও তাই বলো? এটা তো খুবই চিন্তার কথা। এবার কি হবে? আর তোমার শরীরের যা অবস্থা, তাতে তোমার এত সব একা করা তো আর সম্ভব না। এবার কি করব তাহলে? গেল তো তোমারও এবার মুখ শুকিয়ে, আর তুমি আমাকে কতগুলো কথা শুনিয়ে দিলে। সে আমার ভারী ভুল হয়েছে, এবার তুমি বলো কি করা যায়। সেটাই তো ভাবছি, দেখি একটা কিছু তো করতেই হবে। মেয়ে আর জামাই আসার কথা শুনে আমার গিন্নির মুখ শুকিয়ে গেছে বলে কথা। আবার মশকরা শুরু হলো? না না, মস্করা নয়। আচ্ছা সে যাই হোক, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এই ছেলেকে আমি একটা কাজে পাই না, সে সকাল থেকে একা একা কাজ করে মরছি, আর সে প্রতিদিনের মতোই শুয়েই আছে। সংসারের অভাব অনটন কাজ কিছু ছেলেটার মনে হয় না। এই ছেলে নিয়ে আমি কি করব? হে ওপরওয়ালা, তুমি আমাকে সহ্য করার ক্ষমতা দাও, আর আমার এই ছেলের একটা ব্যবস্থা করে দাও। মা, আমাকে একটু সাহায্য করো মা। কি হয়েছে আপনার বাবা? কি সাহায্য চাই আপনার, বলুন, আমি পারলে নিশ্চয়ই সাহায্য করব। আমি এই গ্রামেই থাকি, পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার বড্ড তৃষ্ণা পেয়েছে। তুমি কি আমাকে একটু পানি খাওয়াতে পারবে মা? ঠিক আছে বাবা, আপনি এখানে একটু বসুন, আমি পানি নিয়ে আসছি। এই নিন বাবা পানি, আর একটু মুরগি খেয়ে নিন এটা। তোমাকে অনেক ধন্যবাদ মা। কিন্তু মা, তোমাকে দেখে খুব চিন্তিত লাগছে। কি হয়েছে তোমার মা? আমাকে বলো। সে আর কি বলবো বাবা, আমার ছেলেটা কোনো কাজ করে না। এদিকে আমার সংসার চালানো কষ্ট, কিন্তু তার কোনো হেলদোল নেই। ও, এই কথা। আমি বলি কি মা, তুমি তোমার ছেলেকে নিয়ে একটু আমাদের জমিদারের কাছে যাও। সে বড় ভালো মানুষ, তোমার ছেলের একটা ব্যবস্থা করে দেবে, আর ওকে বোঝাবেও। ঠিক আছে বাবা, আমি তাহলে তাই করব। এখনই তাহলে ওকে নিয়ে জমিদার বাড়ি যাই। ঠিক আছে, তাই করো তাহলে।
ট্যাপা, এবার ওঠো বাবা, তোকে নিয়ে একটু জমিদার বাড়ি যাব। কেন মা, আমরা হঠাৎ জমিদারের বাড়ি কেন যাব? সে তুই গেলেই টের পাবি। এখন চল দেখি। আমার তো কোনো কথাই শুনিস না তুই বাবা, এই একটা কথা শোন। এত করে যখন বলছো, ঠিক আছে চলো তাহলে। জমিদার সাহেব, জমিদার সাহেব, আমি আপনার গ্রামেই থাকি। আপনার কাছে এসেছি একটি সাহায্যের জন্য। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আচ্ছা ঠিক আছে, তোমার কি সাহায্য করতে হবে বলো, আমি পারলে নিশ্চয় করব। এটা আমার ছেলে, ওর জন্য একটা কাজ দরকার জমিদার সাহেব। ওকে একটা কাজের ব্যবস্থা করে দিন দয়া করে। আরে বলো কি, কাজ লাগবে? আমার তো নিজেরই একজন কাজের লোক দরকার। তা ভালো হলো, আমি ওকে আমার কাজের লোক হিসাবে রেখে দিলাম। তা তোমার তো কোনো আপত্তি নেই? জমিদার বাড়ি, এখানে কাজ করাই যায়। নিশ্চয়ই তেমন কিছু কাজ নেই, আর ভালো ভালো খেতেও পারবো, আয়েশও করতে পারবো। ঠিক আছে, আমি রাজি। বাহ, তাহলে তো খুবই ভালো। এই, তাহলে তুমি এখন থেকে কাজে লেগে পড়ো। তোমার আর বাড়ি গিয়ে কাজ নেই, বুঝলে? ঠিক আছে। আপনি আমাকে বড় বাঁচালেন জমিদার সাহেব। আমি তাহলে এবার আসি। হ্যাঁ, এসো। তার তোর নাম কি ছোকরা? জি হুজুর, আমার নাম টেপা। টেপা? এ আবার কেমন নাম বাবা? এমন নাম তো আমি কখনো শুনিনি। সে যাই হোক, ভেতরে চল আগে। গিন্নি, ও গিন্নি, দেখো কাকে নিয়ে এসেছি। কে এসেছে? এ আবার কে? একে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। দেখবে কি করে, সবে তো এলো আমাদের বাড়ি। উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, বুঝলে? কত চিন্তা করছিলাম একজন কাজের লোকের জন্য। উপরওয়ালা এত তাড়াতাড়ি সেই ব্যবস্থা করে দেবেন বুঝতেই পারিনি। এটা হলে আমাদের নতুন কাজের লোক। তা ভালো হয়েছে। নাম কি তোর? জি গিন্নিমা, আমার নাম টেপা। হয়েছে হয়েছে, এখন আর সময় নষ্ট করে লাভ নেই। গিন্নি, আমার ছাতা আর বাজারে থলেটা দাও, গিয়ে বাজার করে নিয়ে আসি। কালই যে ওরা আবার আসছে। এই নাও ছাতার থলে। কিরে, হা করে দাঁড়িয়ে দেখছিস কি? এগুলো হাতে নে। ওহ, দিন দিন গিন্নিমা, আমার কাছে দিন। বেশ, চল তাহলে এবার বাজারে। শোন, বাজারে গিয়ে সবকিছু খুব ভালো করে খেয়াল করবি। মাছ, মাংস, সবজি সবই যেন টাটকা হয়। পচা কিছু যেন আবার কিনে না ফেলি। সে তো ঠিক আছে হুজুর, কিন্তু আমরা হাঁটছি কেন বলুন তো? কি যে বোকার মতো কথা বলিস তুই! তা না হাঁটলে বাজারে যাব কি করে? চল, তাড়াতাড়ি পা চালিয়ে বাজারে চল। আপনি জমিদার হয়ে পায়ে হেঁটে বাজারে যান হুজুর? আমি জমিদার হলে তো ঘোড়ায় চড়ে যেতাম। সে আমার বাপদাদারা যেতেন। এখন কি আর অত ভালো জমিদারি আছে যে আমি ঘোড়ায় চড়ে বাজারে যাব? তুই আর কথা না বাড়িয়ে পা চালিয়ে হাঁট দেখি। হুজুর, বাজার তো করা হয়েছে, অনেক বাজার। তা এত বাজার নিয়ে এবার যাবো কি করে? কি করে আবার? আমার আগের চাকর যেভাবে যেত তুইও সেভাবে যাবি। কিছু বাজার নিবি হাতে, কিছু মাথায়। ছে ছে হুজুর, আপনি এসব কি বলছেন? আমি জমিদারের চাকর, আমি যদি এভাবে বাজার নিয়ে যাই, আমার মান সম্মান থাকবে? আপনার আগের চাকর এভাবে আপনার মান সম্মান নষ্ট করেছে বলেই জমিদারের এই হাল। কিন্তু আমি তা হতে দেব না। আপনি দাঁড়ান, আমি এখনই একটা গরুর গাড়ি ডেকে আনছি। এই শোন শোন, এই যা, কথা না শুনেই চলে গেল। কি যে করবে কে জানে। এই দেখেন হুজুর, আমি গাড়ি নিয়ে এসেছি। আপনি উঠে বসুন, আমি এগুলো তুলে দিচ্ছি। দেখেছেন কেমন জমিদারের মতো আরামে যেতে পারছেন?
আপনার আগের চাকর থাকতে কিন্তু এত আরাম পেতেন না। তা তুই ঠিকই বলেছিস, এজন্যই মনে হয় কেউ আর আমাকে জমিদার বলে তেমন দাম দেয় না। সেটাই তো হুজুর। শুনুন, আপনার উচিত একটা গরুর গাড়ি ভাড়া করে সবসময় বাড়ির সামনে রাখা। আপনি যখন যেখানে ইচ্ছে সেটাই চড়ে যাবেন। ও গাড়িয়াল ভাই, তুমি থাকবে নাকি জমিদার বাড়ির গারোয়ান হিসাবে? সে বন্ধু কি, আমি রাজি। বেশ তো, আজ থেকেই থেকে যাবে। আমাদের জমিদারে সবসময় এদিক সেদিক যেতে হয়, একটা গাড়ি তো লাগবে নাকি বলো? সে লাগবে। আরে টেপা, তুই যে কি করছিস কে জানে। আপনি এত চিন্তা করবেন না হুজুর, আপনি দেখবেন গায়ের লোক এবার থেকে কেমন নজরে দেখে আপনাকে। হে 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 হে, আমি চাকর হয়েছি বলে কি কষ্ট করব? আমি ঠিক আমার আরামায়েশ করে নেব। বাবা মা, কোথায় তোমরা? দেখো আমরা চলে এসেছি। আর উনি কে? আগে তো কখনো দেখিনি। খুব ভালো করেছিস মা। আয় মা, তোরা ভেতরে আয়। ও হলো আমাদের বাড়ির নতুন চাকর, বুঝলি? কিরে টেপা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি বলতো? আমার জামাইটা কত দূর থেকে এসেছে, তা তার হাত থেকে জিনিসগুলো নিবি না? তা বলে হয় নাকি হুজুর? উনি শ্বশুরবাড়ির জন্য অত দূর থেকে কষ্ট করে কত কিছু নিয়ে এসেছেন, সেসব যদি এখন নিজের হাতে আপনাদের না দিতে পারে তবে কেমন হয় বলুন তো? আমি নিয়ে দিলে সেটা কি ভালো দেখায়? তোর সাথে বাবা আমি কথাই পারবো না, আমার ভুল হয়েছে বলা। থাক বাবা, চলুন, আমি ভেতরে এগুলো নিয়ে যাচ্ছি। আমাকে দিয়ে এত কাজ করানো সহজ নয়। হে 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 হে। আমি হলাম টেপা। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? ভালো বুদ্ধি পেয়েছি, গিয়ে কাজটা সেরে আসি। ট্যাপা, আমাদের একটু চা করে দে দেখি। খালি মুখে বসে মেয়ের সাথে কথা বলতে ভালো লাগছে না। সে কি করে করবো গিন্নিমা? আমি তো আপনার জামাইকে নিয়ে গ্রামে ঘুরতে বেরোচ্ছি, আপনি নিজে একটু চা করে খান। না, এই চাকর দিয়ে আমার আর চলছে না। এসেছে থেকে ওকে দিয়ে আমি একটা কাজ করাতে পারলাম না। সব কাজ আমাকেই করতে হচ্ছে। আর উনি শুয়ে বসে ঘুরে নাকি নিজের কাজ করছেন। নবাব চাকর আমার। থাক মা, তুমি বসো, আমি চা করে আনছি। এই টেপা, এখানে এভাবে শুয়ে আছিস এখনো? ওদিকে বাজারে যাওয়ার সময় হয়েছে। কোথায় তুই আমাকে মনে করিয়ে দিবি তা না, তোকে আমার বলতে হচ্ছে। বাজারে যেতে হবে না হুজুর। কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস? আমি আজ বাজারে যাব না? হ্যাঁ হুজুর, বাজারে যেতে হবে না। সেটা শুধু আজ নয়, আর কোনোদিন আপনাকে বাজারে যেতে হবে না। আপনি জমিদার মানুষ, রোজ বাজারে গেলে কেমন দেখায় বলুন তো? আপনারও তো কষ্ট হয় নাকি? তা ঠিক বলেছিস। তাহলে কি তুই একা গিয়ে বাজার করবি? না না, তা করবো কেন? আমি হলাম জমিদারের চাকর, ওসব কাজ কি আমাকে মানায়? আমি বাজারের দোকানদারকে বলে এসেছি, সময় হলে ওরা এসে বাজার দিয়ে যাবে। আপনি জমিদার বলে কথা। কি বলছিস তুই? সে বাজার কি আর ভালো হবে? হ্যাঁ হ্যাঁ, ভালো হবে, আমি বলে এসেছি তো। একে একে দোকানিরা এসে বাজার দিয়ে যায়। দেখেছেন হুজুর, কেমন বাড়ি এসে সবাই দিয়ে যাচ্ছে। যান যান, টাকাগুলো দিয়ে দিন। আর শুনুন, এবার আপনাকে জমিদার মনে হচ্ছে, বুঝলেন?